মাল্টা বাগানের ফাঁকে ফাঁকে পরিত্যক্ত জায়গা, সেখানে হচ্ছে বাঁধাকপি চাষ। তা দিয়ে পরিবারের চাহিদা মিটছে, পাশাপাশি বাজারে বিক্রি করে হচ্ছে বাড়তি আয়। মাল্টা বাগানেও দেখছেন সফলতার মুখ। বলছিলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তরুণ উদ্যোক্তা মেরাজ হাসান সচিবের কথা। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছুটেননি, নিজের জমিতে গড়ে তুলেন মাল্টা বাগান। সেই বাগানে কাজ করছেন 5 জন শ্রমিক। জানা গেছে তরুণ উদ্যোক্তা মেরাজ হাসান সচিবের বাগানে শোভা পাচ্ছে মাল্টা গাছ ও বাঁধাকপি। আসলে বাগান আমি 2021 সালে বাগানটা করার পর থেকে 12x12-তে আমার 12 ফিট বাই 12 ফিট জায়গাতে আমার গাছ রোপণ করা ছিল। তাতে দেখা যায় পুরো আমার যে 80% জমিতে ছিল, জমিটা অল্প কিছু জমি ব্যবহার হচ্ছিল, বাকি পুরো জমিটা পরিত্যক্ত ছিল এবং এখানে আগাছা জন্মাচ্ছিল। আমার আগাছা নিধনের জন্য অনেক বেশি খরচ হচ্ছিল। সেখান থেকে আমি চিন্তা করলাম যে না, আমি যেহেতু নতুন কিছু করার চেষ্টা করতেছি, সেহেতু এই পরিত্যক্ত যে জায়গাটা ছিল, গাছ থেকে গাছের যে দূরত্ব, এই জায়গাটাকে কিভাবে ব্যবহার করা যায়, সে জায়গা থেকে আসলে বাঁধাকপির চাষটা মাথায় আসে। 2021 সালে 80 শতক জমিতে শুরু করেন মাল্টা বাগান। সেই মাল্টা গাছের ফাঁকে ফাঁকে পরিত্যক্ত জায়গায় বাঁধাকপি চাষ শুরু করেন। এতে মাল্টা বাগানের কোনো ক্ষতি ছাড়াই বাম্পার ফলন হয় বাঁধাকপির। এতে বাড়তি আয় করেন তরুণ উদ্যোক্তা সজীব। মেরাজ হোসেন সজীব জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের তরুণ উদ্যোক্তা। পড়াশোনার পাশাপাশি মাল্টা বাগান, বাঁধাকপির চাষ এবং 3000 বস্তায় আদা চাষ শুরু করেন। বাগান করে তিনি যেমন সফল, তেমনি তাকে দেখে এলাকার মানুষের মধ্যে বাগান করার আগ্রহ বেড়েছে। বাঁধাকপি লাগাইছে, মানে খুব ভালো আবাদ, খুব ভালো হয়েছে, আয় কিছু মোটামুটি আয় পাইছি। আগামীতে আবার লাগাবার চেষ্টা করবি আর কি। বাগানটা তো পরিত্যক্ত জমির মধ্যে এক বাগানে 2 ফসল, আবার চাহিদাও পরিবারের মিটতেছে, বাড়তি আয়ও হচ্ছে। এটা একটা ব্যতিক্রম ধরনের চাষ। তো এইটা যদি সবাইকে উদ্বোধন করা যায়, উদ্বুদ্ধতার সবারই চাহিদাও মিটবে, একটা আয়ও ভালো আসবে। এটা খুব ভালোই লাগছে, এটা খুব ভালোই। আমার ভাইস্তে 1 একরের মতো এই কপি চাষ করছে মাল্টা বাগানের মধ্যে। হাতীবান্ধা উপজেলার কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে এক জমিতে 2 ও 3 ফসল করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবার সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে অনেক ধরনের পরামর্শ আমাদের কৃষক ভাইদের দিচ্ছি। তার মধ্যে অন্যতম হলো যে সকল ফসল জমি, যে জমিতে 1 ফসল হয় সে সকল জমিকে 2 ফসলিতে করা, 2 ফসলিকে 3 ফসলি করা। এছাড়া আমাদের উপজেলা যে পরিত্যক্ত যে জমিগুলো আছে সেগুলো আবার এই জমির আওতায় নিয়ে আসা। এরকম একটি ঘটনা আমাদের উপজেলা ফকিরপাড়া ইউনিয়নে এক কৃষক ভাই করেছে। ওনার একটি মাল্টা বাগান রয়েছে, সেই মাল্টা বাগানের নিচে উনি এবার বাঁধাকপি চাষ করেছে। তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে বাঁধাকপি চাষ করে উনি অন্য একটা ইনকামের একটা সোর্স হিসাবে বাঁধাকপিটা উনি সংযুক্ত করতে পারছে। পাশাপাশি ওনার যে মাল্টা গাছের যে পরিচর্যাগুলো, সেগুলো খুব সহজভাবে হচ্ছে। লালমনিরহাট কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় 4000 হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে। অন্য বছরের তুলনায় কৃষকেরা এবার সবচেয়ে বেশি সবজি চাষ করেন। বাজারে প্রচুর সবজি ওঠায় দাম কমে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।